কাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল শ্রাবণীর ঘরকন্যায় তোমাদের স্বাগত। আমি সকাল সকাল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, মুখে স্নানে যাব বলে মুখে একটু প্যাক লাগিয়েছি। তো এই যে আমার, এই দেখো, এটা কি গাছ বলো তো? রাম তুলসী। আজকে একটু বাগানে কাটাই করতে এসেছি। ছোট্ট বাগান আমার শখের। তো যেহেতু রাতে আমবুচি লেগে যাবে আর মাটি খুঁড়তে টুটতে পারবো না, গাছগুলো কিছু করতে পারবো না, ওদের জন্যে 3-4 দিন খুব কষ্ট হয়। যাই হোক, আমার একটু গাছ ঘাটা স্বভাব আছে। সকাল সকাল উঠেই আমি একটু গাছেদের কাছে আসি। তো এই গাছগুলোকে একটু পরিচর্যা করছি। ওই যে তোমরা দেখো, আমার এই যে বট অশ্বত্থ গাছ, এই যে অনেক ঝাঁকড়া হয়ে গেছিলো, এইখানেই আমি পুজো করেছি। এই যে অশ্বত্থ গাছ, এই যে বট গাছ, এটাকে একটু ছেটে দিলাম। অনেক বড়, বৃষ্টির জল পেয়ে অনেক বড় হয়ে গেছিল। আর এই যে কতগুলো কুমড়োর চারা বেরিয়েছে, বীজ ফেলেছিলাম। এই যে দেখো, মিষ্টি কুমড়োর চারা বেরিয়েছে। আর এটা তো জানো, এটা আমার এই যে মালবেরি গাছ, এটাকেও একটু ছেটে দিলাম। তো এইভাবে এখন কিছুক্ষণ গাছগুলোকে পরিচর্যা করব, একটু ছেটে দেব, পরিষ্কার করে দেব, তারপরে স্নান করব, পুজো করব। তো তোমরা দেখতে থাকো। দেখো আমার ছোট্ট বাগান। হ্যাঁ, আমার খুব শখ ছোটোবেলা থেকে বাগান করার। তো যাই হোক, আমি কিন্তু বাগান করার জন্য উপযুক্ত জায়গা পেলাম না জীবনে। আমার ঘরের পাশে একটা ছোট্ট জায়গা রয়েছে, সেখানেই আমি বিভিন্ন রকমের গাছ লাগিয়েছি। তো মাঝে মাঝে এই দেখো কারি পাতা গাছ। আর এর আগেরটা দেখলে, এই যে এইটা পাশেরটা হচ্ছে, এটা আমার মালবেরি গাছ। কি সুন্দর ফল হয়, তোমাদের এর আগে শেয়ার করেছি। আর এটা অ্যালোভেরা, তার পাশে রয়েছে আমলকি, প্রচুর গাছ। হ্যাঁ, এই দেখো, তার মধ্যে এই যে গাছটা দেখাচ্ছি, যে একটা ফল হয়ে আছে দেখো, এটা না হঠাৎ করে আমি লক্ষ্য করলাম একটা ফল হয়েছে। তারপরে চিন্তা করতে করতে ফলটাকে ঠিক চিনতে পারছিলাম না প্রথমে। তারপরে মনে পড়লো যে আমি একদিন কুঁদরি কাটতে কাটতে একটা কুঁদরি পেকে গেছিলো, তো সেটা আমি টবের মধ্যে ফেলে দিয়েছিলাম। সেই বীজ থেকে এই কুঁদরি গাছে ওই কুঁদরি ফলটা হয়েছে। তো যেহেতু অম্বুবাচী লেগে যাবে, সেই জন্যে আমি ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করি। কেন, অম্বুবাচীর মধ্যে আমি গাছের কিছু যত্ন করতে পারবো না। তো সেই জন্যে ব্লিচিং পাউডার বেশ করে ছিটিয়ে দিয়েছি, দিয়ে এই টবগুলো সব সরিয়ে সরিয়ে পরিষ্কার করছি। এগুলো আমার লোক এসে করে দেয়, কিন্তু আমি একটা ভালো লোক পাচ্ছিই না, সেই জন্যে এগুলোতে আর তাদের হাত দিচ্ছি না। যারা জানে তারা এসে বলতে হয় না। তো দেখো, খুব মশা ছিল বলে আমার যা আবার ডিমের ট্রে এনে জ্বালিয়ে দিয়েছে। এটা জ্বালালে মশাটা কম লাগে, ওই জন্য। তো টুকটুক টুকটুক করে আমার জায়গাটা বেশ পরিষ্কার করা হয়ে গেল। আর খুব সুন্দর হয়েছে পরিষ্কার করার পরে জায়গাটা, তোমাদের সেটা পরে শেয়ার করে দেবো। আর একদিনে সবটা পারিনি, প্রথম দিন, তারপরে পরের দিন একটু করেছি এইভাবে। তারপরে স্নান টান করে চলে এলাম। এই যে আমার ঠাকুরদের পরিষ্কার করে ওনাদেরকে আমি এই যে পারফিউম লাগিয়ে দিচ্ছি। এই যে রজনীগন্ধা সেন্ট, আমার গোপুসোনাদের সব ঠাকুরদেরই লাগালাম। আর যেটা গোবিন্দের সবচেয়ে বড় প্রিয় জিনিস, তুলসী মঞ্জুরি, সেই তুলসী মঞ্জুরি চন্দন মাখিয়ে আমি গোবিন্দের চরণে নিবেদন করছি। আর আমার বাবা বসে আছেন, লোকনাথ বাবা, দেখো। আর আমার ইষ্ট দেবতা গুরুদেব, উনিও আছেন। শিব, আমার অনেক ঠাকুর তোমাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করি। তারপরে একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে। এই যে আমার দাদা একটা ডাবল ডোরের ফ্রিজ নেবে, তো এলজি শোরুম থেকেই ও নেবে। সেখানেই গেলাম। আমার ওপর খুব নির্ভর করে, আমি একটু পছন্দ করে দিই ওকে সব কিছুতেই। তো নতুন কিছু কিনতে গেলেই ও আমাকে ডাকে। তো এই ফ্রিজটা আমার খুব পছন্দ। দাদা একটা অন্য পছন্দ করেছিল, কিন্তু আমার পছন্দটাই শেষমেশ স্থায়ী হয়ে গেল। আমারটা বৌদিও পছন্দ করলো, আমার উপরে ভরসা করে। তারপরে এই যে তো মলে কেনার জন্যে মলে এলাম। আজকে এই পর্যন্তই।